একসময় দারিদ্র্য আর গৃহযুদ্ধ ঘিরে ধরেছিল যে দেশকে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে আজ বিশ্বশক্তিতে পরিণত হয়েছে এশিয়ার দেশ চীন। ৭.৫ দশক আগে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা, দেং জিয়াওপিং এর অর্থনৈতিক সংস্কার থেকে শুরু, অভ্যন্তরীণ পরিবর্তন ও বৈশ্বিক কৌশল মিলিয়ে দেশটি আজ প্রযুক্তি, সামরিক ও কূটনীতিতে বিশ্বের অন্যতম এক পরাশক্তি। প্রযুক্তির উৎকর্ষতার প্রসঙ্গ উঠতেই আলোচনায় সবার আগে থাকে চীনের উদ্ভাবন, অনেক দেশের জন্য বিলাসিতা। সম্প্রতি জাতিসংঘের WIPO ২০২৫ পেটেন্ট কোঅপারেশন ট্রিটি ইয়ারলি রিভিউতে দেখা গেছে চীনের উদ্ভাবনী শক্তির প্রমাণ। দেখা যায় ২০২৫ সালে উদ্ভাবনের শীর্ষে থাকার তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন। ধারাবাহিকভাবে পরের ৯টি দেশ হল যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত ও নেদারল্যান্ডস। চীনের আজকের এই অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের পথচলা। এর ভিত্তি গড়ে ওঠে মাও যুগে। ১৯৫৬ থেকে ১৯৬৫ সালের মধ্যে চীনে প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার দিকে অধিক মনোযোগ দেওয়া হয়। নতুন গবেষণাগার তৈরি, বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেওয়া এবং মৌলিক প্রযুক্তি উন্নয়নে উদ্যোগ নেয় চীন সরকার। উন্নত প্রযুক্তি যেমন বায়োটেকনোলজি ও মহাকাশ গবেষণায় মনোযোগ দেওয়ার লক্ষ্যে ৮৬ সালে চীনে ৮৬৩ পরিকল্পনা শুরু হয়। এই প্রোগ্রামটি চীনের প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ৯০-এর দশকে চীনে কম্পিউটার শিল্পের দ্রুত বিকাশ হয়। সেখানে তাদের বার্ষিক গড় প্রবৃদ্ধি ৪০%-এর বেশি ছিল। এ সময় চীন কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদন ও সফটওয়্যার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ২০০০ সালের পর ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করে চীন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এটি ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিকাশে সহায়তা করে। এছাড়া উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন ও তথ্য প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগে সফল হয় তারা। বর্তমানে চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর ও নবায়নযোগ্য শক্তির মতো উন্নত প্রযুক্তি খাতে দারুণ উন্নতি করেছে। ফলে পুরো বিশ্বের চোখ এখন চীনের দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI খাত চীন সরকার ২০১৭ সালে এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে পরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে চীনকে বিশ্বের প্রধান AI শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এর আওতায় সরকারি তহবিল, গবেষণা কেন্দ্র এবং উদ্ভাবনী স্টার্টআপগুলোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে চীনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শিক্ষাবর্ষে অন্তত ৮ ঘন্টা AI শিক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে বেজিংয়ের শিক্ষা কমিশনের। শিশুদের জন্য হাতে কলমে শেখার মাধ্যমে AI এর মৌলিক ধারণা, নৈতিকতা, চ্যাটবট এবং বাস্তব প্রয়োগ শেখানো হচ্ছে। এ পদক্ষেপটি চীনের বৃহত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে AI-কে পাঠ্যপুস্তক, পরীক্ষা এবং শ্রেণীকক্ষে একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করা। চীনের এ প্রযুক্তিযাত্রা সুসংগঠিত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের ফলাফল। মাও যুগ থেকে শুরু করে ৮৬৩ পরিকল্পনা, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অবদান, বৈদ্যুতিক গাড়ি, ড্রোন, ক্লাউড কম্পিউটিং, AI শিক্ষা, সব মিলিয়ে বিশ্বের প্রযুক্তির অগ্রণী দেশ হিসেবে নিজেকে তৈরি করেছে চীন। চীনের এই ধারাবাহিক উদ্যোগ দেশকে শক্তিশালী প্রযুক্তি নেতৃত্বের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। চীন শুধু দেশের ভেতরই শক্তিশালী হয়ে থাকেনি, ধীরে ধীরে বিশ্বমঞ্চেও নিজস্ব পরিচয় গড়ে তুলেছে। আজ দেশটি শুধু বড় অর্থনীতি নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ এক শক্তি, যেখানে প্রযুক্তি, সংস্কৃতি, সামরিক শক্তি সবই ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে, যার প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান। চীনের উঠে আসা একটি দেশের ইতিহাসের গল্পই নয়, যা অন্য দেশগুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করতে পারে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।